আজকে কাজে গিয়ে বন্ধুদের সাথে হয়ে গেল বিশাল ঝামেলা। রাগের চোটে আমার সাইকেল তো প্রায় ছুঁড়েই ফেলে দিচ্ছিল। হ্যালো এভরিওয়ান, আমি শুভ, ক্যাটারিং সার্ভিস বয়ে কাজ করি। আজকে দুপুরে আমাদের কাজ ছিল আদিসপ্ত গ্রামে, তাই সবাইকে বলেছিলাম 11:15-র মধ্যে যে করে হোক কেওটা চেকপোস্টে পৌঁছতে হবে, কারণ ব্যান্ডেল থেকে আদিসপ্তগ্রাম যেতে সাইকেলে করে আধা ঘন্টা সময় লাগবে। যাই হোক, সবাইকে আদিসপ্তগ্রাম নিয়ে আসার পরে ফোন করে বললো ওখান থেকে দিল্লি রোডে আসতে। এবার ওখান থেকে আসার পরে আমরা দিল্লি রোডে প্রায় 40 মিনিট ওয়েট করেছিলাম। যার কাজ ছিল তাকে বারবার ফোন করলেও সে কোনো মতে ফোন ধরছিল না, তাই সব ছেলে আমার উপর রাগ দেখাচ্ছিল, কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। শেষমেশ সার্ভিসিং এর লোকেশনে পাঠালে আমরা কাজের ফিল্ডে এসে পৌঁছাই। আজ এখানে একটি বিহারি বাড়ির শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, তাই দেরি করে ঢুকলেও তাড়াহুড়ো করে কোনো কাজ খুব একটা করতে হয়নি। প্রথমে ঢুকেই আমরা সবাই টেবিল চেয়ে ভালো করে সেট করে নিচ্ছিলাম। সবাই কাজই করছিল আর আমি এদিকে একটু পাগলামি করছিলাম। টেবিলের ম্যাট গলায় বেঁধে আমি এখন সুপারম্যান সেজেছি। তোমরাই বলো তো আমাকে কেমন লাগছে। আজকে টেবিলে দেওয়া হয়েছিল কাপড়ের ম্যাট, তাই কাপড়ের দুই কোণে ভালো করে গিট বেঁধে দিচ্ছি, যাতে কোনো রকম ভাবে টেবিল মোছার সময় ম্যাট খুলে না পড়ে যায়। এই কাপড়ের ম্যাটের প্যাটার্ন বলো বা ডিজাইন ছিল লুঙ্গি টাইপের, তাই আমি লুঙ্গির মতো করে পরে লুঙ্গি ডান্স করার প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যেখানে ত্রিপলের প্যান্ডেল, চারিদিকে ঘেরা। আর আজকে এদিকে এতটা পরিমাণে গরম পড়েছে, ডাইরেক্ট রোদে 2 মিনিট দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। আর প্যান্ডেলের ভেতরে পাখা চালানো সত্ত্বেও প্রচন্ড পরিমাণে উপর থেকে গরম হাওয়া নামছে, তাই ভেতরে বসে থাকাও যাচ্ছে না। এরপর একে একে সমস্ত খাবার জল পার্টির বাড়ি থেকে আমরা প্যান্ডেলে নিয়ে চলে আসলাম। একে দেখো, এ হলো এক মহাফাঁকিবাজ। আমরা সবাই 2 করে জলের প্যাকেট নিয়ে এসেছি, আর ও নিয়ে এসেছি মাত্র একটা। প্রায় 3টে নাগাদ প্রথমে ব্রাহ্মণদের খাইয়ে আমরা প্রথম ব্যাচ স্টার্ট করি। আজকে দুপুরে কোনো রাইসের আইটেম ছিল না। প্রথমেই ছিল ভেজিটেবল চপ, নানপুরি, চানা মশলা, মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, মিষ্টি। প্রত্যেক অতিথি ভেবেছিল দুপুরে খাবারে ভাত আছে, তাই বেশিরভাগ লোক বলছিল নানপুরি খাবে না, তারা ভাত খাবে। কিন্তু কিছু করার নেই, সবাইকে বুঝিয়ে বলার পর শেষ পর্যন্ত সবাই নানপুরি খেয়ে উঠে গেল। আজকে কাজের লোকেশনটা ছিল অনেকটা গ্রামের সাইডে, চারিধারে আম বাগান দিয়ে ঘেরা। প্রত্যেক খাবারের ব্যাচ শেষ করার পরে আমি এই আম গাছের তলায় এসে দাঁড়াচ্ছিলাম। এখানে এত পরিমাণে ঠান্ডা হাওয়া আসছিল তোমাদের কি বলবো। আর আমার দেখা দেখি এরাও চলে এসেছে এখানে। যাই হোক, আমরা কাজ শেষ করার পরে চলে আসি একটা টিউবওয়েলের কাছে মুখ হাত পা ধোয়ার জন্য। এই টিউবওয়েলের জল এতটাই ঠান্ডা যে মনে হচ্ছিল ফ্রিজের জল। আমরা যেখানে থাকি সেখানে তো এসব টিউবওয়েল কল নেই, তাই আমরা একটু বেশি এনজয় করছিলাম। মনে হচ্ছিল কাজের শেষে এখানে স্নান করে নিই। আর এখানকার মানুষের ব্যবহারও আচরণ খুবই ভালো। আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো অথচ ফলো করছো না, প্লিজ একটু ফলো করে দাও। আর ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।